থেকে একজন জুলাই যোদ্ধা উমামা ফাতেমা তিনি একটি পোস্ট করেছেন যে 1 মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি, আমি সবাইকে জুলাই যুদ্ধের সার্টিফিকেট দেবো, পার পিস 50 টাকা। নিশ্চিতভাবেই সেটা আক্ষেপ থেকে তিনি বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, যারা নেতৃত্ব দিল তাদের মধ্যে এত দ্রুত আমরা বিভাজন কেন দেখতে পেলাম? দেখুন, এটি হচ্ছে তারাও ভাগবাটোয়ারার রাজনীতিতে চলে গেল, তারাও হালুয়া রুটির রাজনীতি করতে চাইলো, তারাও তাদের প্রচলিত কেউ রাজমিস্ত্রির ছেলে হিসাবে গর্ব অনুভব করতে চাইলো না, উনি সংসদ সদস্য হতে চাইলেন। কেউ জামাতে ইসলামীর ছায়াতলে চলে গেলেন, হয়তো তারা আগের থেকেই কানেক্টেড ছিল। কেউ ওয়েস্টিনে গিয়ে হাঁসের মাংস খেতে চাইলেন। মানে বুভুক্ষ কিছু তরুণকে আমরা দেখতে পেলাম, যারা আমাদের নায়ক ছিল 5ই অগস্ট পর্যন্ত। 5ই অগস্টের পর আমরা দেখতে পেলাম যে তাদের মধ্যে প্রচলিত সমস্ত অন্ধকার বিরাজ করে এবং প্রচলিত সমস্ত চাওয়া পাওয়া তাদের ভেতরেও আছে, এবং তারা জুলাইকে বিক্রি করে তাদের অর্থবিত্ত দাঁড় করানো, তাদের রাজনৈতিক প্রতিষ্ঠা করা ইত্যাদি করতে শুরু করলো। যে কারণে আপনি খেয়াল করবেন তাদের রাজনীতিটি কিন্তু ধোপে টিকলো না। তারা যে নতুন বন্দোবস্তের কথা বললো, তারা যে নতুন বাংলাদেশের কথা বললো, সেগুলো মানুষ কিন্তু মনোযোগ দিয়ে শুনলো, কিন্তু এগুলো তারা এই পথে তারা হাঁটলেন না। তারা পুরনো রাজনীতির পথে, এবং অনেকেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফেলে যাওয়া জুতায় পা দিয়ে হাঁটতে চেষ্টা করলেন। মানে জুতার মালিক পালিয়ে গেছে, এখন জুতাটি আমি পেয়েছি, অতএব জুতাটি দিয়ে আমি হাঁটবো। এই যে বিসদৃশ দৃশ্যগুলো আমরা দেখতে পেলাম। আমি আপনাকে যেমনটি বলেছি যে 5ই অগস্ট পর্যন্ত একটি পর্ব, 5ই অগস্টের পরে কিন্তু আমরা নোংরা রাজনীতি দেখতে পেলাম। এই যে উমামা ফাতেমার মতো মানুষ যারা সম্মুখ কাতারে ছিলেন, আমরা অনেককে সরে যেতে দেখেছি, তারা মানে একেবারে কর্পূরের মতো উড়ে গেলেন। যেই মেয়েরা জুলাইয়ের প্রধানতম উপকরণ বা প্রধানতম আন্দোলনের ঘাঁটি ছিল, মোড় ঘুরিয়ে দিয়েছিল, এবং আমরা প্রতিটা দিনের, প্রতিটি ঘন্টার, প্রতিটি রাতের বর্ণনায় তাদের অবস্থান দেখতে পাই। কুয়েত মৈত্রী হলের ঘটনা দেখে, তাই না? কিন্তু এই উমামা ফাতেমা রাজনীতিতে জায়গা করতে পারলো না, কেননা তারা যাদের সাথে আন্দোলন করেছিল তারা দক্ষিণপন্থী উগ্রবাদীদের সাথে হাত মেলালো। সারা দেশে মসজিদে আক্রমণ হলো, মাজারে আক্রমণ হলো, আপনার মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো। দেখেন, আমি একটা কথা বলি, আপনি শুরুতে বলেছেন জুলাইয়ের চেতনা। আমি চেতনা শব্দটি পছন্দ করি না, কেননা আমাদের কান পচে গেছে এই মুক্তিযুদ্ধের চেতনা শুনতে শুনতে। আওয়ামী লীগের ব্যবসার একটা বড় শব্দ ছিল মুক্তিযুদ্ধের চেতনা। তিনি ভোট চুরি করতেন, মুক্তিযুদ্ধের চেতনা। তিনি ডেমোক্রেসি চুরি করেছেন, মুক্তিযুদ্ধের চেতনা। তিনি যদি খারাপ অর্থে ব্যবহার করে না, এটা তো তাদের সমস্যা। এই অর্থে বলছি, দেখেন জুলাই চেতনাও একটা ব্যবসায়িক উপকরণে পরিণত হয়েছে। ওই যে উমামা ফাতেমা বলছিলেন যে আমি 50 টাকা করে সার্টিফিকেট দিব, উনি হয়তো উপহাস করে বলেছেন, বাস্তবে তো তাই ঘটেছে। তার ভাগবাটোয়ারা নিয়ে আলাপ হয়েছে। যাদের 50 জন কর্মী ছিল না, তারা মনে করতে শুরু করেছে যে এই অভ্যুত্থান তারাই ঘটিয়েছে। আবার যারা বড় দল, যারা সাইড লাইনে বসেছিলেন হাসিনার দুঃশাসনের সময়, তারা ভাবতে শুরু করেছে যে আমাদেরকে টপকি এরা কি করে যায়। ফলে আমরা যেটি দেখতে পেলাম, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটি চুরমার হয়ে গেল কয়েকদিনের মধ্যেই, এবং সবাই তার নিজস্ব আখের গোছাতে শুরু করলো।